আরিফের ব্যাপারে সবাই জানেন, ফরিদপুরে সন্ধ্যার পরে 2টা ফেন্সিডিল ছাড়া আরিফের রাত কাটে না। অথবা আজকে মনে হয় সাংবাদিক সম্মেলন হয়েছে তো একটু আগেই খেয়ে ফেলছে। টেন্ডারবাজি এবং যেগুলো করতেছেন তার প্রতিবাদ করাতেই আরিফ কিন্তু আমাকে নিয়ে এই যে আমি মানসিক ভারসাম্যহীন যদি হই তাহলে 3-3বার আমাকে যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিল, আর মুখ দিয়ে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ কথাবার্তা একটা মুক্তিযোদ্ধার সন্তানদের যার সন্তান বলা, এটাই কিন্তু সারা দেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটা অপমানজনক ব্যাপার। শফিক যে কোনো প্রার্থী না, প্রার্থী আমি, আপনারা আমারে ভোট দিবেন। এখন উনি এমপিতে উপজেলায় নেমেছে, কিন্তু হ্যাঁ উপজেলায় প্রার্থী হয়েছে উনি। এখন রাতে বলছে সুস্থ ছিল না অসুস্থ ছিল জানি না আমি। হ্যাঁ, তাই বিষয়টা হলো যে আমি আমার সাংগঠনিক কাজে গেছি, আমি আমার দলের প্রয়োজনে সাংগঠনিক কাজে আমি আওয়ামী লীগ অফিসে একটা মিটিংয়ে গেছিলাম। এখন তার প্রেক্ষিতে উনি এই বক্তব্য দিছে এবং আমার বাবাকে নিয়েও বক্তব্য দিছে। এখন বিষয় হলো ওনার বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী একজন সারা বাংলাদেশে একজন সম্মানিত লোক, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার সংগঠক, তারে সবাই আমরা সম্মান করি। ওনার ভাই লিটন চৌধুরী বারবার নির্বাচিত এমপি, একজন জনপ্রিয় এমপি, আর সেও একজন ভদ্রলোক, তারেও আমরা সবাই সম্মান করি। এই অঞ্চলের লোক সারা দেশের লোকই সম্মান করে। এখন ওই পরিবারের একটা ছেলে যে তার মুখ দিয়ে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ কথাবার্তা একটা মুক্তিযোদ্ধার সন্তানদের যার সন্তান বলা, এটাই কিন্তু সারা দেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য একটা অপমানজনক ব্যাপার। এইটা হইল বিষয় আপনাদের বললাম। আর দ্বিতীয়ত আমার বাবার সম্বন্ধে বলছে, আমার বাবার সম্বন্ধে আমি কি বলবো? আমার সাথে তো আপনারাই ভালো জানেন, কবির জানে ভালো, বান্নাদা জানে ভালো, বান্নাদা তো তার সাথেই থাকতো, পিকুল জানে, আপনারা সবাই জানেন আমার বাবার সম্বন্ধে। এখন এই সে যে কথা বলে এর কতটুকু কি সত্যতা আছে, এই হলো বিষয়। এখন তার ব্যাপারে কি বলবো? সে একজন সংসদ হয়ে যে কথাগুলো বলছে এটা প্রত্যাশা, একজন সংসদ হয়ে সে সেদিনকে যে বক্তব্য দিছে আপনারা ভিডিও ক্লিপের মাধ্যমে সবই জানতে পারছেন। উনি এটা দিতে পারেন না, উনি সম্পূর্ণভাবে নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এবং আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং প্রভাবমুক্ত করার লক্ষ্যে যে আওয়ামী লীগকে দলীয়ভাবে নির্বাচনের বাইরে রাখছে এবং সকল মন্ত্রী এমপিদেরকে কোন রকম এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য উনি বারবার নিষেধ করছে। আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলছে। তারপরেও উনি একজন সংসদ সদস্য হয়ে ফরিদপুর 4-এ এই সদরপুর উপজেলার নির্বাচনে উনি যে বক্তব্য দিচ্ছে যে 68টি কেন্দ্রে উনি এজেন্ট দিতে দিবে না, 68টি কেন্দ্রে বাবুলের কোনো লোক থাকবে না, অস্তিত্ব রাখবে না। এখন এবং আমি শফিক যে কোনো প্রার্থী না, প্রার্থী আমি, আপনারা আমারে ভোট দিবেন। এখন উনি এমপিতে উপজেলায় নেমেছে, কিন্তু উপজেলায় প্রার্থী হয়েছে উনি এখন অলিখিত ভাবে। যাই হোক, এখন এর এইটা বইলে পুরো সদরপুরের নির্বাচনটাকে উনি ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন এবং উনি একটা সদরপুরের নির্বাচনের দিন শেষ সন্ত্রাস করার চেষ্টা করবে। ফরিদপুর আওয়ামী লীগের যে সেক্রেটারি আছেন আরিফ, দেখেন আরিফের বাড়ি কিন্তু ভাঙ্গা এবং আরিফের বাবা কিন্তু একসময় ভাঙ্গা থেকে উপজেলা নির্বাচন করছিল এবং 1900 ভোট পাইছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আর আপনারা জানেন যে ফরিদপুরে একটা অভিযান মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়েছিল এবং তৎকালীন টেন্ডারবাজ এবং আপনার যে সন্ত্রাসী বরকত রুবেল তাদের কিন্তু আইনের মাধ্যমে তাদের বিচার হওয়া হয়েছে। ঠিক বরকত রুবেলের মতন কিন্তু এখন ফরিদপুরের প্রত্যেকটা মানুষ জানে টেন্ডারবাজি, কাজ নেওয়া, চাঁদাবাজি সবই কিন্তু এই আরিফ আর আরিফের ভাই আসিফ। বরকত রুবেলের জায়গাটা আসিফ আর আরিফ নিয়ে নিয়েছেন। এখন সে তার দলীয় ক্ষমতা ব্যবহার করে ফরিদপুরে যে টেন্ডারবাজি এবং যেগুলো করতেছেন তার প্রতিবাদ করাতেই আরিফ কিন্তু আমাকে নিয়ে এই যে আমি মানসিক ভারসাম্যহীন যদি হই তাহলে 3-3বার আমাকে যে লক্ষ লক্ষ মানুষ ভোট দিল। আসলে এটা আসলে একটা এরকম একটা কথা যে আমি বলতে হয় যে আরিফের ব্যাপারে সবাই জানেন, ফরিদপুরে সন্ধ্যার পরে 2টা ফেন্সিডিল ছাড়া আরিফের রাত কাটে না। অথবা আজকে মনে হয় সাংবাদিক সম্মেলন হয়েছে তো একটু আগেই খেয়ে ফেলছে, এর জন্য মনে হয় ওর মুখ দিয়ে এইসব কথা বলছে। একটা জনপ্রতিনিধি আমি, আমাকে 3 থানার জনগণ 3বার স্বতন্ত্র নির্বাচিত করছে। আমি যদি মানসিক ভারসাম্য না থাকে তাহলে ওনার আছেন, উনি যেটা নেশাগ্রস্ত লোক ফরিদপুরের, কে না জানে আরিফ যে একটা নেশাগ্রস্ত লোক। অতএব ওর ব্যাপারে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। ও আসতেছেন এবং দলীয় সিদ্ধান্তের বাইরে আসতেছেন। বাংলাদেশের আওয়ামী লীগ
সারা বাংলাদেশে জেলা আওয়ামী লীগের নেতারা কোথাও কোনো প্রার্থীকে সমর্থন দেননি এবং তারা কোনো দায়িত্ব নেন না, কিন্তু সে বারবার কিছু টাকা পয়সা হয়তো বা খাইয়া সে বারবার আসতেছেন এবং আমার এই ভাঙ্গা সদরপুরে সে প্রভাবিত করার জন্য চেষ্টা করতেছেন।